আসসালামু আলাইকুম প্রিয় মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও চলতেছে। সেই ভিডিওটা দেখেন, সেখানে কাকে মারতেছে, কেন মারতেছে, ওটা আমি একটু পরেই বলতেছি। তার আগে আপনাদেরকে আমি মনে করাইয়া দিই, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচন হয়, সেই নির্বাচনে শিবিরের প্যানেল পুরোপুরিভাবে জয়লাভ করে। তখন আমি আপনাদেরকে বলছিলাম যে এই নির্বাচন আর এই শিবিরের বিজয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে। এরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বসতেও দিবে না শান্তি মতে। হ্যাঁ, এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনা ঘটে, তখন আমরা গণমাধ্যম, যাদের উপর আমরা ভরসা করি, যারা সত্য নিউজ দেয়, তারা প্রকাশ করলো যে শিবিরের নেতাদের উপরে আক্রমণ চালানো হয়েছে এবং প্রচুর সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে শিবিরের নেতা মানে রাষ্ট্র নেতা সালাউদ্দিন আম্বার সহ অনেকেই আহত হয়েছে। কিন্তু যখন ভিডিও প্রকাশ হইল, তখন গণমাধ্যম মানে আমাদের মিডিয়াগুলোর চ্যানেলগুলোর সুর বদলাইতে শুরু করলো। তারা আস্তে আস্তে সত্য বলতে শুরু করলো, কিন্তু পুরোপুরি বলে নাই। এই সালাউদ্দিন আম্মার তার সাঙ্গ পাঙ্গ শিবিরের ছেলে পেলেদের নিয়ে দুইজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভিতরে প্রক্টরের সামনে মানে শিক্ষকদের সামনে ইচ্ছে মতো পিটাইতেছে। কেন পিটাইতেছে? বলা হচ্ছে এই যে দুইজনকে মারতেছে তারা নাকি ছাত্রলীগের কর্মী। তাদের মোবাইলে নাকি ছাত্রলীগ নেতাদের ছবি পাওয়া গেছে, যে তাদের অভিযোগ। এবং প্রথমে গণমাধ্যম কিন্তু এটাই প্রকাশ করছিল, কিন্তু আস্তে আস্তে গণমাধ্যম ওইটা ভুলে যেতে শুরু করছে, কারণ মিথ্যে তো মিথ্যেই হয়। আসল ঘটনা কি? ঘটনা হলো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে একটা ছেলে প্রেমের প্রস্তাব দিছে। সেই প্রস্তাব হয়তো মেয়েটা রাখে নাই, না রাখার কারণে নাকি ওই ছেলে ওই মেয়েকে হুমকি দিছে এবং ওই মেয়ে শিক্ষকদের কাছে যাইয়া বিচার দিছে। বিচার দেওয়ার পর ওই সালাউদ্দিন আম্মার শিবিরের নেতা, রাষ্ট্র নেতা বইলে কথা, যাদেরকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করছে, সে বেলসা নিয়ে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভিতরে গিয়ে তাদেরকে ইচ্ছে মতো মারধর করছে। মারধর করে অভিযোগ দিছে কি সে নাকি ছাত্রলীগ করে এবং তাকে পুলিশও তুলে দিছে মারধর কইরা। দেখতেছেন তো ভিডিওতে কিভাবে তাকে মারধর করা হয়েছে। তো প্রেমের বিষয় নিয়ে ঘটনা করছে, অথচ বলা হইতেছে কি ছেলেটা ছাত্রলীগ করে। আচ্ছা, ভালো কথা, সে যদি ছাত্রলীগ করে গত 2.5 বছর যাবত সে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, ক্লাস করতেছে, যেখানে বাংলাদেশে ছাত্রলীগের ক্লাস করাই বন্ধ, তাদের কলেজে যাওয়া স্কুলে যাওয়া বন্ধ, সেই জায়গায় 2.5 বছর যাবত এই যে দুইজনকে মারছে, এরা দুইজন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস করলো কিভাবে? এতদিনকে তারা ছাত্রলীগ ছিল না? নাকি আজকে তাদের উপরে হামলা হয়েছে বাঁচার জন্য, তাকে ফাঁসানোর জন্য ছাত্রলীগে ট্যাগ দেওয়া হচ্ছে? এই যে শিবিরের নেতা সালাউদ্দিন আম্মার সহ তার সাঙ্গ পাঙ্গরা, রাজাকারের বাচ্চারা এই ছেলেগুলাকে মারধর করলো, লাইব্রেরিতে ভাঙচুর করলো। চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত বড় একটা জঘন্য কর্মকাণ্ড ঘটে গেল, অথচ আমাদের দেশের মিডিয়া প্রকাশ করতে ভয় পায়। যারা একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে ভয়ে প্রচার করে না, তারা বাংলাদেশের জাতীয় ইস্যুগুলো কিভাবে তুলে ধরবে? এগুলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা আর কি। কিছু তো করার নাই, কথা বললে চাকরি যাবে, মার খাবে, মবে শিকার হবে। এই যে এই ঘটনাটা ঘটাইলো, এদের কিভাবে মারধর করলো। এখন কি আমাদের দেশের আসমান কাঁপাই না, বাতাস কাঁপাই না, অভিশাপ লাগাই না, আপারা দেখে না? এখন কি আমাদের দেশের সুশীল বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ব্যক্তিরা দেখে না? কই, আমি এই এখন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আমাদের দেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এইভাবে দুইটা ছেলেকে মারধর করলো, এটা নিয়ে তারা কেউ কথা বলে নাই। তারাও কি ভয় পায়? তারা তো সত্যর বাণী বলে, তারা নাকি ন্যায্য কথা বলে। তাহলে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এই দুইজনকে মারধর করলো, মিডিয়া এটাকে এই শিবিরের পক্ষে প্রচার করলো। তাহলে আমাদের যে জ্ঞানী গুণী ইউটিউবাররা আছেন, সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, ন্যায্য কথা বলেন, সত্য কথা বলেন, তারা এখন পর্যন্ত কেন এই জিনিসটা তুলে ধরে নাই? তারাও কি ভয় পায়? আমি বলছিলাম না আপনাদের যে আপনাদের চোখের ঘুম হারাম করে দিবে এই রাজাকারের নাতিপতিরা, যাদেরকে আপনারা ভোট দিয়া নির্বাচিত করে নেতা বানাইছেন। আমার কথা সত্য প্রমাণ হচ্ছে। আর এদেরকে যে মারছে ভাই, এটা আমার কষ্ট লাগে নাই। কেন জানেন? যাদেরকে মারছে এরাও জুলাই যোদ্ধা, এরাও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, তারা জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখছে।
আজকে তাদেরকেই ছাত্রলীগের ট্যাগ দিয়ে পিটানো হচ্ছে। যে ছাত্রলীগের ট্যাগ দিছে যদি ওই ছাত্রলীগের ট্যাগ দেওয়া শুরু করে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্ধেক ছেলে মেয়ে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত ছিল, যোগাযোগ ছিল। এই যে দুজনকে পিটাইছে, এই দুজন তো জুলাই যোদ্ধা, তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটাইছে। এখন বাকিদের পালা, সবাইকে পিটাবে। আর আইন কি বলবো, যাদেরকে মারছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর যারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে তাদের পক্ষে পুলিশও আছে, মিডিয়াও আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কুশিক্ষকরাও আছে। কেউই এদের বিরুদ্ধে কথা বলে না। ভয় ভয়, এত ভয় এ রাজাকারের বাচ্চাদের, এত ভয় এ জঙ্গি সন্ত্রাসীদের। এত ভয় যদি থাকে তাহলে নিজেকে শিক্ষক বলে পরিচয় দিয়েন না। গণমাধ্যম যদি এতই ভয় পান, তাহলে গণমাধ্যমগিরি ছাইরা দেন, সাংবাদিকতা ছাইরা দেন, মিডিয়া চালানো বন্ধ করে দেন। যদি ন্যায্য কথা সত্য কথা বলতে না পারেন, কেন নিজেদেরকে সুশীল বলে পরিচয় দেন? যে সুশীলরা সত্য বলতে জানে না, ন্যায্য কথা বলতে জানে না, সন্ত্রাসীদের ভয়ে, জঙ্গিদের ভয়ে, রাজাকারের ভয়ে। সেই সুশীল আমাদের প্রয়োজন নাই, সেই গণমাধ্যম আমাদের প্রয়োজন নাই, সেই সাংবাদিক আমাদের প্রয়োজন নাই, সেই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রয়োজন নাই, যারা অন্যায়ের কাছে মাথা নত করে, অন্যায়কে ভয় পেয়ে চুপ থাকে, অন্যায়কে ভয় পেয়ে সত্য কথা বলতে পারে না। তাদের প্রয়োজন নাই এদেশে।